রাশিয়া চীনের পারমাণবিক কর্মসূচির সঙ্গে পাল্লা দিতে অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করবে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার এমন আকস্মিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে 1992 সাল থেকে চলে আসা যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখার স্বেচ্ছামূলক নীতির অবসান ঘটতে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠকের ঠিক আগে ট্রাম্পের এই ঘোষণা কৌশলগত ও প্রতীকী উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ট্রাম্প বলেন, রাশিয়া ও চীন তাদের পারমাণবিক পরীক্ষার সক্ষমতা বাড়াচ্ছে আর যুক্তরাষ্ট্র স্থির হয়ে আছে। সে কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি উভয় দেশের পারমাণবিক কর্মসূচির সঙ্গে তাল মেলাতে চান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র যে কোনো দেশের চেয়ে বেশি। রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পিছিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে, কিন্তু তারা 5 বছরের মধ্যে সমতা অর্জন করবে। তিনি আরও বলেন, অন্যান্য দেশের পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ার্কের নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করতে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। ট্রাম্প দাবি করেন, তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছিল। তিনি বলেন, বিশাল ধ্বংসাত্মক ক্ষমতার কারণে আমি এটা করতে ঘৃণা করি, কিন্তু আমার কোনো বিকল্প ছিল না। পেন্টাগন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে চলতি সপ্তাহের শেষে প্রতিরক্ষা কর্মকর্তারা সম্ভাব্য পরীক্ষার স্থান ও সময়সূচি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে। যদি ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হয়, তবে এটি 30 বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি পারমাণবিক পরীক্ষা হবে। 1992 সাল থেকে ওয়াশিংটন পারমাণবিক বিস্ফোরণ থেকে বিরত থেকেছে এবং অস্ত্রাগারের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে কম্পিউটার সিমুলেশন ও সাবক্রিটিক্যাল পরীক্ষার উপর নির্ভর করেছে। এই পদক্ষেপ বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে অস্থির করে তুলবে এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরও কঠিন করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন বিশ্বজুড়ে পারমাণবিক প্রতিযোগিতা বাড়ছে। রাশিয়া সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে এসেছে এবং তাদের উন্নত পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করেছে। এই মাসে পুতিন পোসাইডন নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে। এদিকে চীনও তাদের অস্ত্রের আধুনিকীকরণ ত্বরান্বিত করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে চীন 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক সক্ষমতায় প্রায় সমতা অর্জন করতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।